ক্রিপ্টো বাংলায় স্বাগতম জানাই। তো আজকে কথা হবে আপনার কিভাবে একটা ভিসা কার্ড নেবেন বা মাস্টার কার্ড নেবেন আপনার অনলাইনের পেমেন্ট করার জন্য বাংলাদেশ থেকে। তো সেই বিষয়ে আমি একটা শর্ট ভিডিও করতে যাচ্ছি। তো জাস্ট আপনার এটা হচ্ছে আপনার যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য জাস্ট এই রিডট পে নামে একটা অ্যাপস আছে, যেখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে আপনার এখান থেকে আপনি কিন্তু একটা ভিসা কার্ড নিতে পারেন। তো ফুল প্রসেসটা একটু বলে দিই, যারা জানেন না শুধু তাদের জন্য, যারা জানেন তাদের জন্য নয়। তো যাই হোক, এখান থেকে আসবেন, এখান থেকে আপনি যে ব্রাউজারটা ইউজ করেন নর্মালি সেই ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ওপেন করবেন, মানে লিঙ্কটা কপি করে ওখান থেকে ওপেন করতে পারেন। এখান থেকে আসার পর এখানে আপনার মেইল দিবেন, তারপর গেট কোডের উপর ক্লিক করবেন, একটা মেইলে কোড যাবে, কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পর এখান থেকে আপনার রেজিস্টার নাও বাটন যেটা আছে এটার উপর ক্লিক করবেন, দেন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর মেইলটা চেক করবেন, আপনার যে মেইলটা দিবেন, এখানে যে মেইলটা দিবেন সেই এখানে যে মেইলটা দিবেন ওই মেইলটা চেক করবেন, যদি আপনার কোনো কনফার্মেশন চাই কনফার্ম করে দিবেন। তো ফার্স্ট টাস্ক আছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেন সেকেন্ডলি যেটা আসবে সেটা আমি অ্যাপসে যাই, অ্যাপসে গেলে বুঝবো। এই হচ্ছে আপনার অ্যাপস, এই অ্যাপসটা ওখানে ডাউনলোড করার অপশন আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, অথবা আপনি প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আমি এখান থেকে রিডট পে যে অ্যাপসটা আছে অ্যাপসটা ওপেন করব। এখান থেকে অ্যাকাউন্ট করার পর এখানে আপনি আপনার বাইন্যান্স থেকে বা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়ালেট থেকে বা যে কোনো ওয়েব3 ওয়ালেট থেকে আপনি এখান থেকে কিন্তু ইউএসডিটি ডিপোজিট করে নিতে পারেন। তো ইউএসডিটি ডিপোজিট করার পর আপনার ডিপোজিট করার জন্য ফার্স্টে ইউএসডিটির উপর ক্লিক করবেন, দেন এখান থেকে যে ডিপোজিট অপশনটা আছে ডিপোজিট অপশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা পাবেন ওই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করে নিতে পারেন, এখানে বিএনবি আছে, টিআরসি আছে এবং ইথেরিয়াম আছে। সব থেকে লো ফি কাটবে আপনার বিএনবিতে, যদি আপনি যেখান থেকে মানে যে কোনো এক্সচেঞ্জ থেকে উইথড্র করেন। যেমন আমি সাপোজ বাইন্যান্স থেকে যদি বলি, বাইন্যান্স থেকে উইথড্র করলে 33 সেন্টের মতো আপনার ফি কাটবে, আর বাকি সব জায়গা থেকে মোটামুটি ইউএসডিটির পরে ফি কাটে। তো যাই হোক, এখান থেকে আপনি জাস্ট করে দিতে পারেন, মানে ডিপোজিট করে নেবেন। আর এখানে আপনার মিনিমাম আপনার $10 বা $5 এখানে লাগবে আপনার কার্ডটা নেওয়ার জন্য। যাই হোক, তো কার্ডটা নেওয়ার জন্য কি করবেন, এখানে যে কার্ড অপশনটা আছে এখানে উপর ক্লিক করতে পারেন, অ্যাপসটা ওপেন করার পর লগ ইন করার পর, হ্যাঁ এখানে ক্লিক করতে পারেন। আর এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনার বাই অপশন বা অ্যাড অপশন নামে একটা অপশন আসবে। তার আগে আমি একটা কথা বলতেই ভুলে গেছি। তো আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনার কিন্তু অবশ্যই এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু কেওয়াইসি করে নিতে হবে। কেওয়াইসি না করলে কিন্তু হবে না। জাস্ট এই থ্রি ডটের ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার এখানে ইনভাইট একটা অপশন আছে। তো এখানে আপনার ফার্স্টে আসবে আপনার গো টু ভেরিফিকেশন টাইপের একটা অপশন আসবে, ওখান থেকে যাবেন আপনার বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে, ফ্রন্ট ফেস ব্যাক ফেস দিয়ে আপনার ফেস দিয়ে আপনি এখান থেকে অন্য যেভাবে আর কি কেওয়াইসি করে অন্য সাইটগুলো সেভাবে জাস্ট কেওয়াইসি করে দেবেন। দেন কেওয়াইসি পর আপনার এখানে অ্যাপ্রুভ অপশন আসবে, অ্যাপ্রুভ করার পর এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কার্ডের জন্য এখানে দেখেন এই যে রেফারেন্স যে অপশনটা আছে, এখানেই আপনার লিমিটেড অফার নামে একটা অফার থাকে। এটা প্রতিদিন থাকে না বা প্রতি সময় থাকে না, কিছু সময় থাকে যে এখানে শো করে। আর ওই সময় ওই কার্ডটা নিতে গেলে মানে ওই টাইমে যদি আপনি নেন, তো ওই টাইমে নিলে আপনার ফিটা কম কাটে, সাপোজ আপনার $5 মতন লাগে। আর এখান থেকে ডিরেক্ট যদি এখান থেকে নিতে চান তো ওখানে ফিটা $10 দেখায়। আর এখান থেকে যদি ওই লিমিটেড টাইমের ভিতর যদি নেন তাহলে আপনার কার্ডটা $5 দিয়ে আপনি বাই করে নিতে পারেন। এই $5 জন্য আপনাকে টোটাল 3 বছরের মতন মেয়াদ দেওয়া হবে। যদি এই অ্যাপসটা আপনার টোটালি 3 বছর থাকে, বাংলাদেশের টিকে থাকে, তাহলে অবশ্যই আপনি ওই কার্ডটা 3 বছর ইউজ করতে পারবেন। এই কার্ডটা ইউজ কেস আপনি কোন জায়গায় করতে পারবেন, যেমন গুগল পের যে মানে পের মাধ্যমে যেগুলো পেমেন্ট করতে হয় এটা করতে পারবেন। তারপর আপনার টেলিগ্রামে যে প্রিমিয়াম নিতে হয় সেই টেলিগ্রামের প্রিমিয়াম নিতে পারবেন। টুইটারে প্রিমিয়াম নিতে চাইলে সেই টুইটারে প্রিমিয়াম নিতে পারবেন। এইগুলো কাজ কিন্তু মানে এই কার্ডটা দিয়ে করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে দেখেন আমি যদি ট্রানজ্যাকশন দেখাই, ফার্স্টে আমি $15 ডিপোজিট করছিলাম এবং $5 এখান থেকে কিন্তু এই কার্ড অ্যাপ্লাইয়ের কারণে এখান থেকে কেটে নিয়ে গেছে, আমাকে কিন্তু কার্ডটা দিছে। এবার আসেন কার্ডটা একটু ডিটেলস বলি। এখানে দেখেন একটা ডট আছে, এখানে ডটের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার কার্ডের ফুল অ্যাড্রেসটা শো করবে। এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আবার দেখেন এখান থেকে আপনার সিভিজি কোড দিবে এবং হচ্ছে আপনার ভ্যালিডিটি যে ডেটটা দিবে এটা দিবে, হ্যাঁ। তো এই টোটাল ব্যাপারটা এখান থেকে আমি দেখা দিতে পারলাম। আর এখান থেকে আমি যে দেখেন ট্রানজ্যাকশনের যে ডিটেলসটা এইটা হচ্ছে আপনার
আমি যে এই কার্ডটা আপনার গুগলে অ্যাড করছি, গুগল পেমেন্টে অ্যাড করছি, সেইটার জন্য এখানে আর কি আপনার একটা ট্রানজ্যাকশন ফি দেখাইছে, সেটা আপনার 0 আছে। হ্যাঁ, তো আর এখান থেকে যদি আপনি $10 কোনো কিছু পারচেস করেন কার্ডটা দিয়ে, তাইলে আপনাকে 10 সেন্ট ফি দিতে হবে। যে এখান থেকেই আপনি পারচেস করেন না কেন, সেখান থেকেই কিন্তু $10 ভ্যালুর যে কোনো অ্যামাউন্ট আপনি যদি পারচেস করেন কার্ড দিয়ে, তাইলে আপনাকে 10 সেন্ট ফি দেওয়া লাগবে। তো এটা প্রতিটা পারচেসেই দেওয়া লাগবে, এটা অবশ্যই করা লাগবে। আর এই কার্ডের ভ্যালু আপনার মানে কার্ডটা নিতে আপনার টোটালে মানে যদি আপনি লিমিটেড টাইমের ভিতর নিতে পারেন, আমি এখানে যেহেতু দেখাতে পারতেছি না, আমি আগের দিন করছি, তো এইটাই ভাবছিলাম দেখাবো ওই সময়, কিন্তু হয় নাই। আর সেই সময় রাত্রিবেলা করছিলাম, জাস্ট আমি ওইটা দেখাতে পারি না। যাই হোক, এখান থেকে লিমিটেড টাইমটা আসবে, এখানে যে বারটা আছে এই বারটা আপনার স্লাইড হবে, তো ওখান থেকে লিমিটেড টাইমের উপরে ক্লিক করে যে টাইমটা দেওয়া থাকবে ওই টাইমের ভিতরে আপনি কিন্তু কার্ডটা মানে অ্যাপ্লাই করবেন এবং ওই $5 ফি দিয়ে জাস্ট কার্ডটা নিয়ে নেবেন। আর কার্ডটা নেওয়ার আগে, অ্যাপ্লাই করার আগে এখান থেকে আসবেন, সেটিংসে আসবেন। এই সেটিংসে যে বা পেমেন্ট সিস্টেমে যে এইগুলোর ভিতরে যেগুলো আপনার ডকুমেন্ট চাইবে সম্পূর্ণ কমপ্লিট করে দিবেন, তাইলে আপনার যে লিমিটেড টাইমটা থাকে ওই লিমিটেড টাইমে আপনি ফার্স্টলি আপনার কার্ডটা মানে অ্যাপ্লাই করতে পারবেন কার্ডের জন্য। তো এটা ছিল মোটামুটি ডিটেলস। আমি যেহেতু ক্রিয়েট করার সময় ভিডিও করি নাই, পরে করতেছি, এই জন্য বুঝতে হয়তো বা সমস্যা হতে পারে। তো যাই হোক, যদি কারোর কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আর যদি পারি আমি অবশ্যই হেল্প করব। তো যারা একটু বোঝেন বা করেন তারা বুঝে যাবেন কীভাবে কী করতে হবে, আমার কিছু তেমন কোনো সমস্যা হবে না তাদের। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সেফ থাকেন, সেই কামনায় শেষ করতেছি আজকের ভিডিও।